الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আজকে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত দাওয়া পদ্ধতি অভিজ্ঞতা প্রেক্ষিত প্যাসিফিক অঞ্চল শিরোনাম সেমিনারের সম্মানিত সভাপতি আমার স্নেহভাজন তামির মিল্লাত মাদ্রাসার কৃতি সন্তান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুর রহমান। আজকের এই আলোচনায় এতক্ষণ আমরা যারা আলোচনা শুনছিলাম হাজারো লক্ষ আলেমের উস্তাদুল আসাতেজা, বিশ্ববিখ্যাত স্কলার, ইসলাম স্কলার, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ কামাল উদ্দিন জাফরি মদ্দুল্লাহুদিল্লাহু উপস্থিত রয়েছেন। এখানে আমাদের মালয়েশিয়াতে যে ইউসুফ ভাই, আমার সাথে পরিচয় হয়েছে মালয়েশিয়াতেই, বাংলাদেশেও পরিচয় ছিল যদিও উনি ভুলে গিয়েছেন, সেই ভাই সেখানে আছেন। সাথে সাথে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, আমাদের রফিকুল ইসলাম ভাই সবসময় বলে থাকি ওনার কথা, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনারা অস্ট্রেলিয়াতে পালন করছেন ইসলামী আন্দোলনের জন্য, দিন প্রচারের জন্য। তিনিও আজকে এখানে চেহারা দেখতে পেয়ে খুব মনের কাছে আনন্দ লাগছে সেখানে। সাথে সাথে আমার খুব প্রিয় শিষ্য আশেক, যে আমার সাথে কথা হয়েছে সেখানে, সে জাপানে আছে, তামির মিল্লাতের কবি ইউজপ্তি কাসিরুল মোলাজামা বলতে যাকে বোঝা যায় সেই মানের একজন ছাত্র ছিল। বিশেষ করে আজকের যিনি মডারেটর, আমার খুব প্রিয় শিষ্য এবং স্নেহভাজন মৌলানা মোহাম্মদ ইসমাইল আল মক্কি, সে বাংলাদেশে মক্কি নামে সে নিজে পরিচিতি লাভ করে, এই জন্য মক্কি আমি বললাম সেখানে। তবে যারা যারা বাংলাদেশ থেকে গিয়ে মাদানী আর মক্কি পরিচয় দিচ্ছে তাদেরকে বলবো যে বাংলাদেশি পরিচয় দিতে হলে মানুষ বুঝবে যে বাংলাদেশ থেকে এসে এরা স্কলার হয়েছে এবং দিনের দাওয়াত দিচ্ছেন। আমাদের প্রধান অতিথির আলোচনার থেকে তো এই কথাটাই বেরোয় আসছে, নিজের পরিচয়ে আমি কি করতে চাচ্ছি সেটা আসলে দেখা দরকার সেখানে। আসলে উস্তাদ আলোচনা করেছেন, উস্তাদের আলোচনার পরে আমি খুব ভালো কিছু বলতে পারবো, আমার কাছে সেরকম কোনো সম্বল নেই, আর আমরা খুব ভালো আলোচকও নয়। তবু যেহেতু এখানে আলোচনায় আসছে কিছু কথা বলতে হবে, সেই জন্য কথা বলছি। আরো যারা আসছেন পরে আলোচনা করবেন সেখানে। যে কথাটা আমার উস্তাদ বলেছেন সেখানে, যে আসলে দায়ী, এখানে চারটি জিনিস আমাদের খেয়াল করা দরকার। এই যেখানে দাওয়াত আসছে সেখানে চারটি জিনিসকে সেখানে আগে বোঝা দরকার। একজন হবে দায়ী, যিনি মানুষকে আহ্বান করবেন। একজন হবে মদউ, যাকে আহ্বান করা হচ্ছে। আর একটা হচ্ছে অঞ্চল, যেহেতু প্যাসিফিক অঞ্চল আছে একটা অঞ্চলের গুরুত্ব রয়েছে। আর হচ্ছে সেখানে বিষয়টাকে, কোন বিষয়ে আমি দাওয়াত দিব সেখানে। এই চারটি বিষয় যদি পরিষ্কার থাকে তাহলে দায়ী তার জায়গা থেকে কিছু ভূমিকা রাখতে পারবে সেখানে। দায়ীর ক্ষেত্রে আসলে যারা কোরআন এবং হাদিসে জ্ঞানে সমৃদ্ধ তারাই মূলত দায়ীর ভূমিকা পালন করতে পারবে। কারণ আল্লাহ রসুল বিদায় হজে যে দুটো জিনিস আমার জন্য রেখেছে, আমাদের জন্য রেখেছেন, সেটা কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যাদের অগাধ জ্ঞান রয়েছে, যারা এখানে পাণ্ডিত্য অর্জন করছেন, তারাই মূলত দায়ীর ভূমিকা পালন করবেন। এটা সে বাংলাতে করুক, ইংরেজিতে করুক, যে কোনো ভাষাতেই সে করুক না কেন, যদি তার সে জ্ঞান চলে আসে তাহলে তার জ্ঞানের দাবি হিসাবেই সে মানুষের কাছে পৌঁছানোর জন্য ব্যস্ত থাকে সেখানে। আমরাও দেখেছি যারা ভালো শিল্পী, কোথায় অনুষ্ঠান পাইলেই সে কিছু গান গাইতে চায়, এরকম ভালো আলোচক যারা কোথায় সুযোগ পেলেই সে আলোচনা করার জন্য। আজকে আমাদের প্রধান অতিথি, ওনার তো সময় নেই, এরপরে কত মানুষ যে আছে আমাদের কাছেও বলো যে হুজুরকে একটু পাওয়ার সুযোগ আছে কিনা। আসলে আমরাও তখন ব্যস্ত হয়ে পড়ে যে উস্তাদকে কিভাবে পাওয়া যায় সেখানে। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেই মর্যাদা দিয়েছেন কোরআন হাদিসের সেই জ্ঞান থাকার কারণে। আমার কাছে খুব ভালো লেগেছে যে আমেরিকার মতো জায়গায় উস্তাদ নিচ্ছেন। আমরা গরিবরা যদি কোনো সহযোগিতা লাগে, আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে উস্তাদকে সহযোগিতা করব। সাথে সাথে দোয়া করবো আল্লাহ তাআলা যেন এটা একটা পর্যায় পর্যন্ত উস্তাদকে সুস্থ রাখেন এবং সেই খেদমতটা যেন মানুষের কাছে পৌঁছার মতো ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। আমি আশা করি এবং আমরা আশা করি যে উস্তাদ সেই কাজটুকু করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আমাদের এই মুরব্বির জন্য, আমিন। যে দায়ী, মদউ এবং এলাকা, মওদু, এই ব্যাপারে আমার কথা। দায়ীর ব্যাপারে আমি কথাটা একটু বলে শেষ করলাম। মদউ কারা, এখানে যেহেতু স্পেসিফিক আলোচনা আছে, বাংলাদেশের আমাদের আশেকের আলোচনা, মৌলানা আশেকের আলোচনা শুনেছি যে আসলে জাপানের যে পদ্ধতিতে আলোচনা করা হবে বাংলাদেশে কিন্তু সেই পদ্ধতি নয়। আবার লন্ডনে যেভাবে হবে সেটা আবার পাকিস্তানে চলবে না, পাকিস্তানে যেভাবে চলবে সেটা ইন্ডিয়াতে চলবে না।
এই জন্য প্রত্যেক এলাকার মুফতি হতে গেলে কিন্তু তার এলাকার রীতি, এলাকার নিয়ম নীতি, কালচার এগুলো তার জানতে হয় সেখানে। সেই দৃষ্টিকোণ থেকে যারা এই সমস্ত জায়গাগুলোতে রয়েছেন, তারা যারা দীর্ঘদিন যাবৎ সেখানে আছে, তারা হয়তো কোন কথাটা সেখানে খুব বেশি প্রয়োজন সেটা তারা তুলে ধরতে পারবেন। আমরা বাইরে থেকে হঠাৎ করে কোন দিক থেকে কি আলোচনা করব সেটা নয়। এই জন্য যারা যে এলাকায় রয়েছেন তারা সেই এলাকায় কোরআন এবং হাদিসকে যেভাবে যুক্তি সহকারে উপস্থাপন করা যায়, কোরআন একটা আধুনিক এবং সর্বশেষ জ্ঞানের কিতাব, যার পরে আর কোনো জ্ঞান আসার কোনো সুযোগ নেই। ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের যারা স্কলার রয়েছেন তারা সেটাকে যুগ উপযোগী যুগের ন্যায়, কল কারখানা যেখানে রয়েছে, আজকে আইসিটির যুগ রয়েছে, তারপর ইলেকট্রিক মিডিয়ার যুগ রয়েছে, সেই ক্ষেত্রে কোরআন ভূমিকা কিভাবে রাখতে পারে সেই ভূমিকা অবশ্যই তারা অগ্রগামী ভূমিকা পালন করবেন সেখানে। তবে সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টি বিষয় পরিষ্কার করে বলে দিয়েছেন। একটা হচ্ছে আমি ডাকবো কোন দিকে, ইলা সাবিলিল্লাহ, এটা পরিষ্কার। আমার ডাকার যে বিষয়বস্তু হচ্ছে সেটা আল্লাহর রাস্তার দিকে আমি ডাকবো। এই ক্ষেত্রে তাকে আল্লাহমুখী কিভাবে করা যায়, শরীয়তের ফরজ বিধানগুলা কিভাবে আমল করানো যায়, ওয়াজিবগুলা কিভাবে আমল করানো যায়, রসুলের সুন্নতের দিকে তাকে কিভাবে অগ্রসর করা যায়, সেই বিষয়টা কি করতে হবে, তুলে ধরতে হবে। এটা হচ্ছে তার মৌদু এবং আলোচ্য বিষয়, যে ইলা সাবিলিল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে যে বিল হিকমা। এখানে যারা আছেন প্রত্যেকেই বড় আলেম, বিশেষ করে উস্তাদ সেখানে আছেন যেহেতু এখনো, বুখারীর কিতাবুল ইলম এবং 16 নম্বর যে বুখারীর যে নুসখাটা আমাদের কাছে আছে সেটার কিতাবুল ইলমের 16 নম্বর পৃষ্ঠায় সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে বলা হয়েছে কুনু রব্বানিয়িনা। কুনু রব্বানিয়িনার সেখানে 4টা ব্যাখ্যা করা হয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে হুকামা, উলামা, ফুকাহা, 3টা শব্দ এখানে বিশ্লেষণ করা হয়েছে। যিনি দায়ী আল্লাহর ভূমিকা পালন করবেন সে হইতে হবে হুকামা, হাকিম হইতে হবে, প্রজ্ঞাশীল হইতে হবে, তার কথার মধ্যে জ্ঞান থাকতে হবে, তার কথার মধ্যে সেই ধরনের প্রজ্ঞা থাকতে হবে যে মানুষ তার কথার প্রতি আকৃষ্ট হয়। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, আজকে আমাদের যিনি প্রধান অতিথি, উনি যখন আলোচনা করে একজন লোক আলোচনা শুনতে না চাইলেও মন চায় উস্তাদের কথাগুলো শুনি, এটা ওনাদের প্রজ্ঞা, এটা হাকিম। দ্বিতীয় যেটা হচ্ছে উলামা, মানে আল ইলম বিল কিতাব ওয়াস সুন্নাহ, ইলম তার অর্জন করতে কিতাব এবং সুন্নাত থেকে, কোরআন এবং হাদিস থেকে। এই ক্ষেত্রে মূলত সোর্স অফ দাওয়া হচ্ছে মূলত 4টি এখানে আছে, যে দুটো আমরা বললাম যে কোরআন হচ্ছে তার সোর্স, উৎস, দাওয়াতের মূল উৎস হচ্ছে কোরআন থেকে নিতে হবে, দ্বিতীয় হচ্ছে সুন্নাত থেকে। এখানে আরেকটা আছে, পূর্ব উত্তরসূরিদের যে সমস্ত আসলাফ ছিলেন, এটা কওমি মাদ্রাসায় আলোচনা হয়, আমরা আলোচনা করি না, কিন্তু এটা আলোচনার একটা বিষয়, যে পূর্ব উত্তরসূরি যারা ছিলেন, এটা সাহাবায়ে কেরাম হতে পারেন, সাহাবায়ে কেরামের পর তাবে তাবিঈন হতে পারেন, তাবে তাবিঈন হতে পারেন, এরপরও যুগে যুগে যে সমস্ত শ্রেষ্ঠ মনীষীরা গিয়েছেন তাদের দাওয়াতে কিভাবে করেছিলেন সেখান থেকে আমরা উৎস নিতে পারি। এই ক্ষেত্রে ইমাম আইম্মায়ে কেরাম যারা রয়েছেন তাদের ইজতিহাদ তারা কিভাবে করেছেন এবং তাদের কি অভিজ্ঞতা ছিল দাওয়াতের ক্ষেত্রে, প্রত্যেকের জীবনী পড়া। আজকের ছেলেরা কোনো জীবনী পড়ছে না। একজন বড় দায়ীর জীবনী তার পড়া দরকার, সে কিভাবে সে দাওয়াতি কাজ করেছে এবং কি কি অসুবিধাগুলো সে সামনে তার এসেছিল, কি কি সমস্যাগুলো সে সম্মুখীন হয়েছিল এবং কিভাবে সেই সমস্যাকে তিনি উত্তরণ করেছেন, কিভাবে সেই সমস্যাটাকে মানুষের সামনে সহজ করে তুলে ধরেছেন, সমাধান দিয়েছেন, এগুলো আজকে আমাদের ছেলেরা বা আজকের লোকরা পড়তেছে না। শুধুমাত্র কিছু পড়াশোনা করে, আমি খুব হাসি মাঝে মধ্যে, দাখিল পাস করেছে সে মুফাসসির কোরআন আল্লামা হয়ে গেছে। দাখিল পাস করে আল্লামা হয়ে গেলে ও কামিল পাস করে ফেকা পরে ওর নামের আগে কি লাগানো হবে ও নিজেই জানে কিনা সন্দেহ সেখানে। এই ক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা থাকা দরকার, একটা সীমানা থাকা দরকার, যে আমি কতটুকু বলতে পারবো, কতটুকু আবার জ্ঞানের গভীরতা আছে। ফলে অনেক মানুষ ইসলামকে হালকাভাবে দেখতেছে, সে অনেক কথা এমন বলে ফেলে যে কথাটা গ্রহণযোগ্য না, অথবা তার বয়সে সেটা কোলায় না। আমাদের আজকে প্রধান অতিথি যেভাবে কথা বলতে পারবেন আমরা সেরকম বলতে পারবো না, আমাদের যেটা জুনিয়র আছে সেরকম বলার অভিজ্ঞতা আমাদের নেই। এখানে মূলত অভিজ্ঞতাটাকে শেয়ার করার জন্য বলা হয়েছে সেখানে। আমি এই জন্য 4টি উৎসকে সমানভাবে, কোরআন হাদিস তো অবশ্যই লাগবে 2টি, তারপর পূর্ব উত্তরসূরিদের যে তাদের দিক ইতিহাস আছে সেই ইতিহাস থেকে দাওয়াতের দিকগুলো নিয়ে আসতে হবে, এবং আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন কেরাম যারা রয়েছে তাদের থেকে নিয়ে আসতে হবে। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথার মধ্যে এটাই বেশি আসছে, হুকামা, উলামা, ফুকাহা হইতে হবে। যিনি দাওয়াতের কাজ করবেন সে ফকি, অর্থাৎ ইস্তেমবাতের যোগ্যতা থাকতে হবে। দুনিয়াতে যে সমস্ত সমস্যা সবটি এক জায়গায় জমা হয়ে রয়েছে না, অনেক সমস্যাই হচ্ছে। যেমন এখন এই লকডাউনের সময়ে অথবা করোনার সময় এমন কিছু সমস্যা হয়েছে, যেমন হাদিসের মধ্যে
পরিষ্কার থাকলেও যে মানে নামাজের মধ্যে তারাস্সু লেগে লেগে দাঁড়াও, কিন্তু এখন আমরাই বলতেছি না একটু ফাঁক ফাঁক করে দাঁড়ান। তারপরে এরকম মসজিদে যাওয়ার ব্যাপারে কথা ছিল, এখন অনেকেই বলতেছে ঠিক আছে যেহেতু জনসমাবেশ সেখান থেকে সরে থাকতে হবে, যে কথাগুলা চর্চা হচ্ছে এবং ইসলামের সমর্থন করতেছে, কিছু কিছু ক্ষেত্রে সমর্থন আছে। এই বিষয়গুলো আসলে ফকিহ যারা হবেন তারাই তো মূলত মানুষের তুলে ধরতে পারবেন। এই জন্য যিনি দায়ীর ভূমিকা পালন করবে তার প্রথমত হাকিম হুকামার অন্তর্ভুক্ত হতে হবে, আলেম ওলামার অন্তর্ভুক্ত হতে হবে, ফকিহ ফুকাহার অন্তর্ভুক্ত হতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে আসলে আল ইলমু বিত্তাআল্লুমে, ইলম শিক্ষা গ্রহণের মাধ্যমে আছে। কোরআনের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা, পড়তে হবে সেখানে। আজকের এই সমাজে আমি তো শিক্ষকতা করি, আমি তামির মিল্লাত মাদ্রাসায় ওই মানের ছাত্র পেয়েছি যারা বারিন্দায় হেঁটে গেলেও সময়টা লস হতো, বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় পড়তো। আর এখন এমন কিছু আছে যে খুব গাঢ় ধরে এনেও তাকে কতটুকু পড়ানো যায় কিনা সেই ব্যাপারে সে সন্দিহান থাকে সেখানে। এই জন্য পড়ার পরিবেশটা তৈরি করতে হবে দায়ী সৃষ্টির ক্ষেত্রে, এবং তাদেরকে সঠিক কোরআনের শিক্ষা দিতে হবে, সঠিক দাওয়াতে মানে কিভাবে প্রজ্ঞাশীল হতে পারে সেটা দাওয়াতের কাজ তাকে শিখাতে হবে। সাথে সাথে যে সমস্ত বিষয়গুলো আমাদের এখন এই স্পেসিফিক এরিয়া দেওয়া দরকার, সেক্ষেত্রে আমি কয়েকটা জিনিস চিন্তা করি। যেমন এখানে পিছনে একদিন আমি বলেছিলাম যে মানুষের প্রতিবেশী 3 প্রকারের প্রতিবেশী হয়ে থাকে সেখানে। একটি প্রতিবেশী হচ্ছে তার অমুসলমান প্রতিবেশী, এটা তার প্রতিবেশী থাকতে পারে। এটা আমাদের বাংলাদেশে যদি কথা বলে যে অমুসলমান প্রতিবেশী, বাংলাদেশে সম্ভব না, কিন্তু যারা আছেন এখানে আমাদের আজকে সভাপতি আমাদের রফিকুল ইসলাম ভাই সহ আরো যারা বিদেশে আছেন তারা বুঝতে পারে যে তার প্রতিবেশী পাশের বাড়ি হয়তো অমুসলমান, তার সাথে আমার কিভাবে দাওয়াতি কাজ করতে হবে। প্রতিবেশী হিসাবে যে সমস্ত অধিকারগুলো আছে সেই অধিকারগুলো অবশ্যই তাকে সুযোগ দিতে হবে, তার পক্ষ থেকে সেগুলো করতে হবে। এটি তার জন্য বড় দাওয়াতি কাজ, সে একসময় চলে আসবে। ভারতের ব্যাপারে কথা আছে, আমার কাছে একজন বলেছে যে বেশ কিছু লোক মুসলমান হয়েছে এই জন্য যে একজন মুসলমানকে যেভাবে সুন্দর করে গোসল করায়, কাপড় চোপড় পরিধান করে সাদা সুন্দর কাপড় পরিধান করানোর পর আতর সুরমা দিয়ে তাকে যেভাবে যত্ন করে কবরের মধ্যে রাখে, এটা যখন একজন অমুসলমান হিন্দু বা মুশরিক দেখলো বা দেখছো ওদের লাশকে কত সুন্দর করে যত্ন করে রাখে, সুতরাং ওদের ধর্মই হচ্ছে আসলে ঠিক এবং এই ট্রু। সুতরাং এটা কি করতে হবে, এই যে ইসলামের কালচারটা ওই অমুসলমান হওয়া সত্ত্বেও সে প্রতিবেশী হিসাবে তার সাথে আমার এই আচরণ তুলে ধরতে হবে। 2 নম্বর প্রতিবেশী হচ্ছে যে সে মুসলমান প্রতিবেশী, সে মুসলমান প্রতিবেশী, তো মুসলমান হিসাবে কিছু অধিকার তার আছে, আবার প্রতিবেশী হিসাবে যে অধিকারগুলো আছে সেটিও তার আমল করতে হবে। অটোমেটিকলি সে মুসলিম যদি নামকে অস্তে থাকে সে আমার দিকে এগিয়ে আসবে, ইসলামের দিকে এগিয়ে আসবে। তৃতীয়টা হচ্ছে অমুসলমান মানে প্রতিবেশী এবং সে মুসলমান এবং আত্মীয়। সেখানে যদি এটা হয়ে থাকে, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই সাধারণ সামান্যতম ইসলাম সম্পর্কে তারা ধারণা রাখে না এবং রাখতেও চায় না, উল্টাপাল্টা করে। এইটা বাদ দিয়ে আমরা অন্য জায়গায় ব্যস্ত হয়ে পড়েছি। অথচ কোরআন আছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা এবং তোমাদের পরিবার পরিজন। এই ক্ষেত্রেও আমাদের কিন্তু আসলে অনেকটা পিছুটান রয়েছে সেখানে, যে আমরা পরিবারের সদস্যদেরকে, আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে যাদের সম্পর্ক তাদেরকে বাদ দিয়ে অনেক দূরের দিকে গুরুত্ব দিচ্ছি। এই ক্ষেত্রে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে এই 3 ধরনের প্রতিবেশী, এখন যে যে দেশে অবস্থান করছে সেই হিসাবে আপনার প্রতিবেশীকে নির্বাচন করে আপনি সেই দাওয়াতি কৌশল যদি ব্যবহার করেন, তাহলে আশা করা যায় এই নির্দিষ্ট এরিয়াতেও আমাদের যে ভাইরা রয়েছেন, যারা ইসলামিক স্কলাররা যারা রয়েছেন, তারা অবশ্যই ভূমিকা পালন করতে পারবেন। আজকে মৌলানা আশিক সে বলল যেখানে মানে কয়েকজন মাত্র হাতে গোনা মুসলমান ছিল, কিন্তু আমাদের মুসলিম ভাইদের আচার আচরণের কারণে তাদের কথার সাথে এখন সেখানে মানে সেই জাপানেরও বেশ জাপানিজও সেখানে ইসলাম গ্রহণ করেছে, সেটা তাদের আচরণের কারণে। আমি আজকে দাওয়া পদ্ধতির অভিজ্ঞতা প্রেক্ষিত স্পেসিফিক অঞ্চল যেটা ওয়াল মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যে আয়োজন করেছে, তাদের কবুলিয়ত কামনা করছি। তারা যে দিনের খেদমত করছেন, আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে কবুল করো। আমাদের মতো দুর্বল লোকদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানে বা এই সমস্ত আলোচনায় দাওয়াত দিয়ে তারা আমাদেরকে দেশের সামনে, দেশের পৃথিবীর বিশ্বের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে যারা আলোচনা করেছেন এবং সামনে যারা করবেন তাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে আমার স্নেহভাজন মডারেটর অনেক কষ্ট করছে, কাজ করছে সেখানে, এদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থতা, জ্ঞান এবং সর্বদিক থেকে যেন তাদেরকে মানে জ্ঞানে সমৃদ্ধ করেন, সেই আশা রেখেই আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল